বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজেই ইউনিক, দারুণ টেস্টি, মজার নাস্তার রেসিপি তৈরি করব। তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য খুবই ভালো লাগবে। এটা এতটাই সুন্দর ও টেস্টি, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী কুকিং শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি কিন্তু ডিমের এই হলুদ অংশটা তুলে রাখছি, শুধু সাদা অংশটাই আমি এখানে ইউজ করব। দেখুন, হলুদ অংশটা আমি সরিয়ে রাখলাম আর সাদা অংশটা আমি দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল, অল্প করে এটা আমি একটু দিয়ে দিলাম আর খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আমি এখানে একটু কম চিনি ইউজ করেছি, মিষ্টি পছন্দ বেশি করলে একটু দিতে পারেন, বেশি অসুবিধে নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর দেখুন, একটু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এভাবে আমি একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। আর এরপর দেখুন, এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে একটা ডো রেডি হয়ে যাবে। আর আমি এখানে অল্প পরিমাণে জল ইউজ করেছি, আর প্রথমে একটু অল্প জল দিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে। আর মাখার সময় যদি জলের প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু জল দিয়ে মেখে নিতে হবে। এভাবে দেখুন, একটা ডো রেডি হয়ে গেল। আর প্রথম অবস্থায় হাত দিয়ে মাখার কোনো রকম দরকার নেই। এরপর আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। এরপর সাদা তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মেখে নিতে পারেন, তাতে কিন্তু এই রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে আপনাদেরকে সাদা তেল দিয়ে দেখালাম। আর সাদা তেল দেওয়ার পর এরপর দেখুন, আমি মিনিট 10 খুব ভালো করে ময়দার ডোটা এরকম নরম, একটু সফট করে রেডি করে নিলাম। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, দেখুন ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এরপর আমি এই ডোটা একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। এখানে একটু অল্প গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে রেখেছি। ডোটা আমি এখন এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এবার আলতো হাতে এরপর একটু এভাবে নাড়াচাড়া করছি, যাতে ভেতরে যে এয়ারটা জমেছে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। এভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলাম। আর এরপর একটু হাতে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে একটু দেখুন একটা গোল বলের মতো করে রেডি করে নিলাম। আর এরপরে এই ডোটাকে একটু বেলে নিতে হবে। এরপর দেখুন, আমি একটা বেলনি দিয়ে এভাবে বেলে নিচ্ছি। আর বড় একটা রুটির মতো করে বেলে নেব, কিন্তু রুটির মতো অতটা পাতলা নয়, রুটির থেকে একটু সামান্য মোটা রেখে বেলে নেব, কিন্তু খুব বেশি মোটা নয়। রুটির থেকে সামান্য একটু পাতলা আমি এখানে, রুটির থেকে একটু সামান্য মোটা আমি এখানে রেখেছি। আর এরপর দেখুন, আমি এখানে একটু ফুড কালার নিয়ে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন। এটা আমি এখানে ব্যবহার করছি একটু দেখার সৌন্দর্যের জন্য, কিন্তু এটা না দিলেও কিন্তু রেসিপিটার কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। একটু একটু শুধু দেখতে ভালো লাগার কারণে আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু না দিয়েও শুধু সাদাও এটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটা যথেষ্ট সুন্দর তৈরি হবে। দেখুন, আমি সম্পূর্ণ রুটির ওপর এভাবে অরেঞ্জ ফুড কালারটা এভাবে একটু লাগিয়ে দিয়েছি। আর এরপর দেখুন, আমি একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবেই কিন্তু কেটে নিতে হবে। আজকের রেসিপিটা বানানোর জন্য এভাবেই কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখুন, প্রথমে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিলাম, তারপরে এগুলোকে একটু ছুরি দিয়ে আবারও কেটে কেটে ভাগ করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখুন, এভাবে কেটে নেওয়া হয়ে গেল। এরপর যে কেটে নেওয়া অংশটা আমি দেখাচ্ছি, নেওয়া অংশটাকে ঠিক এভাবে দেখুন আমি এভাবে রোলের ভেতরে রোলের মতো করে তৈরি করে নিলাম। আর দেখুন কত সহজেই কিন্তু দেখুন নাস্তাটা তৈরি হয়ে গেল। আর দেখুন, যে শেষের যে অংশটা রয়েছে সেখানে আমি একটা এভাবে দেখুন একটু কাঠি এভাবে একটু আটকে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। দেখুন, একটা নাস্তা কত সহজে তৈরি হয়ে গেল। এরপর দেখুন, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এভাবে করে জাস্ট একটু রোল করে দিলেই হয়ে যাবে।
দেখুন কত সহজেই আর কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। এইভাবে দেখুন আমি আবারও একটা কাঠি এভাবে একটু আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। এভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। আর কত সহজে কিন্তু এটা তৈরিও হয়ে গেল, আপনারা দেখেই বুঝতে পারলেন। যে কেউ কিন্তু এটা সহজেই তৈরি করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। সমস্ত নাস্তাগুলো দেখুন আমি রেডি করে নিয়েছি। এরপর কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি, কিন্তু এটা খুব বেশি গরম করলে হবে না, এটা আমি হালকা গরম করে নিয়েছি। আর এইভাবেই হালকা গরম অবস্থাতেই কিন্তু নাস্তাগুলো একে একে তেলের ভেতরে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এভাবে দেখুন আমি একে একে তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর সবথেকে মজার ব্যাপার বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথেই এই নাস্তাগুলো সাইজে কিন্তু ডবল হয়ে বেড়ে যাবে। আপনারা আশা করছি আমি বুঝতেই পারছেন যে দেখে আগের থেকে এগুলো কতটা পরিমাণে বড় বড় হয়ে গেছে, ঠিক ডবল পরিমাণে বড় হয়ে যাবে। আর ভাজার সময় কিন্তু ভীষণই ইন্টারেস্ট লাগবে। এভাবে দেখুন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এরপর একটু ভেজে নিতে হবে। আর আমি এটা কিন্তু খুব একটা কালার করে ভাজবো না, যাতে এটা একটু সাদা সাদাই থাকে সেরকম করে একটু ভেজে নিতে হবে। আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই, ভেঙে যেতে পারে। আমি এভাবে দেখুন ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে নাড়াচাড়া একটু করে দিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এভাবেই এরপর আমি একটা সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডটা এভাবে করে উল্টে দিচ্ছি। আর আমি আগেই বলেছি এগুলো কিন্তু খুব একটা কালার করে আমি ভাজবো না, তাহলে এটা দেখতে সুন্দরটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু হালকা কালার করে আমি ভেজে নেব। যখন এর মধ্যে হালকা হালকা কালার আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর বড় বড় সব হয়ে গেছে আর কত ভালো দেখতে লাগছে। আর বন্ধুরা এটা কিন্তু বাড়ির ছোটো থেকে বড় প্রত্যেকের এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দ হবে। আর বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুল টিফিন বক্সে কিন্তু দিয়ে দিলে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। এভাবে দেখুন এগুলোকে আমি ভেজে নিলাম। আর এখন দেখুন আস্তে আস্তে কালারটা অনেকটা হালকা একটা কালার চলে এসছে। আর আমি ঠিক এই অবস্থাতেই এগুলো তেল থেকে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি কালার করে আর ভাজার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই এটা সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেছে। আর বাকি যে আমার আরও রয়ে গেছে, যেগুলো ভাজতে বাকি রয়ে গেছে নাস্তাগুলো, আমি এরপর তেলের মধ্যে দেখুন আবারও একে একে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা ভাজার সময় বন্ধুরা ভীষণ ইন্টারেস্ট লাগবে, কারণ দেওয়ার সাথে সাথেই দেখবেন যখনই তেলের মধ্যে এটা দেওয়া হবে কত সুন্দর সুন্দর বড় বড় হয়ে যাবে আর ভীষণ মজা লাগবে দেখতে। এভাবে দেখুন আমি একে একে নাস্তাগুলো আবারও তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন আগে থেকে সাইজে কতটা সুন্দর বড় বড় হয়ে গেছে। আর ঠিক আমি সেমভাবে এই নাস্তাগুলোকেও ভেজে নেব। আর প্রথম অবস্থায় আমি আবারও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, প্রথম অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। প্রথম অবস্থায় একটু ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলেই হবে। আর একটা সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পরে এভাবে একটু অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। আর ঠিক যখনই এরকম দেখবেন একটা হালকা কালার চলে এসছে তখন এটা নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নাস্তাটা দেখতে খারাপ হয়ে যাবে। এটা যদি বেশি গাঢ় করে কালার করে ভাজা হয় তাহলে কিন্তু এই নাস্তাটা ভালো লাগবে না দেখতে। সেই জন্যই কিন্তু একটু যখনই হালকা কালার এসে যাবে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখুন হালকা কালার চলে এসছে, এখনই আমি এগুলোকে দেখুন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে একটু ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেবেন। এভাবে দেখুন তুলে নিলাম। এরপর আমি আপনাদেরকে এখান থেকে ভেঙে দেখাবো যে নাস্তাটা যে কতটা সুন্দর, কতটা নরম স্পঞ্জি জালিদার তৈরি হবে। এটা যদি নিজে হাতে না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর দেখুন কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।